আরো জোরে। কে কে ঘুমাচ্ছেন হাত তুলেন দেখি। কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আরে কষ্ট হচ্ছে আপনাদের যে হুজুর কেমন হইলো, মানুষজন নাই, হুজুর শুধু ওয়াজ করেই যাচ্ছে। আল্লাহু আকবার বলেন তো একবার, আরেকবার বলেন। সেল খুলে দাও তো জোরে, হাত তুলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন তাদের অন্তরে শুধু মুমিনদের ভালোবাসা থাকবে, তাদের হৃদয়ে শুধু মুমিনদের ভালোবাসা থাকবে, অন্য কারো ভালোবাসা থাকবে না। যারা নামাজি হবে, যারা আল্লাহওয়ালা হবে, তাদের ভালোবাসাই থাকবে। তাদের কাছে মুমিনদের দাম ইমানদারদের দাম বরং। প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ইজ্জাতিন আলাল কাফিরিন। যেমন মুমিনদের ব্যাপারে তারা মেহেরবান হবে, মুমিনদের প্রতি তাদের দয়া থাকবে, পরবশ থাকবে, কিন্তু অপরদিকে কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠিন, কাফেরদেরকে তারা পছন্দ করবে না। কাফেরদের বিরুদ্ধে তারা সব সময় বজ্র কঠিন। কাফেরদের কোনো কাজকে তারা প্রতিষ্ঠিত হতে দেবে না, কাফেরদের কোন এজেন্ডা প্রতিষ্ঠিত হতে দেবে না, কাফেরদের কোন কর্ম প্রতিষ্ঠিত হতে দেবে না। কাফেররা যদি ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আমরা যদি সংখ্যায় কম হই, লোকজন যদি কমও থাকে, তারপর আমরা বাতিলদের বিরুদ্ধে এক। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের জনবল কম থাকতে পারে, লোক সংখ্যা কম থাকতে পারে, শক্তি কম থাকতে পারে, পাওয়ার কম থাকতে পারে, কিন্তু আমরা কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন। কোথায় কঠিন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। সূরা আল ফাতির মধ্যে আল্লাহ তাআলা জানাই দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। সারা পৃথিবীতে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আপনার সম্মানকে নিচু করতে পারবে না। সারা পৃথিবীতে আপনার নাম আছে। এরপরে দেখবেন কাফেররা যত মুমিনদের ব্যাপারে বিরোধিতা করে, তার চেয়ে দেখবেন মুমিনরা কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন। ছোট্ট একটা ঘটনা উল্লেখ করেছেন মুফাসসিরিনে কেরাম। হুদায়বিয়ার সন্ধিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬ষ্ঠ হিজরিতে মাত্র ১৪০০ সাহাবা নিয়ে শুধু উমরা করার জন্য রওনা দিলেন বাইতুল্লাহর দিকে। কাফেররা এসে বাধা দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবু গাড়লেন হুদায়বিয়ার কূপে। কাছাকাছি যখন তিনি তাবু গাড়লেন, এরপরে কাফেররা নানান সন্ধি চুক্তি করতে আসলো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সাথে সমঝোতা করার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন তুমি যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার অনুযায়ী যখন উসমান চলে গেলেন, যাওয়ার পরে উসমানের ব্যাপারে তারা গুজব রটিয়ে দিল, উসমানকে তারা হত্যা করেছে। এই সংবাদ যখন চতুর্দিকে ছড়ায়া গেল, কাফেররা এই সংবাদ যখন ছড়ায়া দিল, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে ডাক দিয়ে বললেন আমরা সংখ্যায় কম, অস্ত্র না থাকতে পারে, পাওয়ার কম থাকতে পারে, ক্ষমতা কম থাকতে পারে, তাদের মক্কায় তাদের গুহার মধ্যে আমরা প্রবেশ করেছি। তাই কি হয়েছে, আজকে যারা উসমানকে হত্যা করেছে এটার ব্যাপারে আমরা কঠোর। উসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা মক্কা থেকে মদিনায় ফিরে যাব না। আল্লাহু আকবার। তাই করো, আমরা কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন, তারা আমাদেরকে আটকাতে পারবে না। উসমানকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে, তারা হত্যা করেছে, আর আমরা মক্কায় এসেছি কোনো কারণ নাই। হাতে হাত দিয়ে এক এক করে ১৪০০ সাহাবার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করলেন। শোনো, বাইয়াত গ্রহণ করো। উসমানের রক্ত যারা ঝরিয়েছে, উসমানকে যারা শহীদ করেছে, তাদের বিরুদ্ধে আমরা বজ্র কঠিন, হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা এই মক্কা ছাড়ব না। আল্লাহু আকবার। কাফেরদের সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত শোনার পরে নবীজি যখন জানায়া দিলেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিদ্ধান্ত নিয়েছেন। কাফেররা শোনার পরে অস্থির হয়ে গেল। দেরি না করে সঙ্গে সঙ্গে উসমানকে ছেড়ে দিলেন আর বললেন, পারা যাবে না আজকে। আমাদের গুহার কাছে এসেও তাদের এত বড় ক্ষমতা, আমাদের কাছে এসে আমাদেরকে এটা করার জন্য তারা বাইয়াত গ্রহণ করেছে। এই জন্য সারা পৃথিবীর বাইয়াত থেকে শিক্ষা হলো, সারা পৃথিবীর মানুষদেরকে জানায় দিয়েছে, কঠিন মুহূর্তে, ইসলামের কঠিন মুহূর্তে বাতিলটা যত শক্তিশালী থাকুক, পাওয়ারফুল থাকুক, যত ক্ষমতাশীল থাকুক, যতই কিছু থাকুক না কেন, কিন্তু আমাদের ঈমান তো আছে। আমরা আমাদের ঈমানের এই পাওয়ার দিয়ে বাতিলকে পরাজিত করবই, বলি ইনশাআল্লাহ। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায়া দিলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা কি মনে করেছো শুধু তাই? এই 4 নাম্বার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায় দিলেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই সমস্ত মানুষদের যখন আপনি জিহাদের ময়দানে ডাকবেন, নবীজিকে অপমান করেছে, কাশিমপুর মাঠে বিশাল সমাবেশ হবে, দেখবেন ইমানদাররা বসে থাকতে পারবে না। ইসলামের বিরুদ্ধে আইন পাস হয়েছে, কাশিমপুরে বিশাল সমাবেশ হবে, মুসলমানরা বসে থাকবে না। ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে আইন পাস হয়েছে, আলেমদেরকে ডাকা হয়েছে, আলেমরা, ইসলামী আন্দোলনের কর্মীরা আর বসে থাকবে না, তাড়াতাড়ি তারা মাঠে নামবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ইমানদাররা, মুমিনরা কখনো বসে থাকবে না, তারা সব সময় কঠিন। আর যখনই তাদেরকে জিহাদে ডাক দেওয়া হবে, বসে থাকবে না, আল্লাহ রাস্তায় জিহাদ করে তারা শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিহাদ ফরজ না নফল? হ্যাঁ, ছোট করে বলেন, আরো জোরে সকলেই বলে। প্রিয় ভাই, এই জিহাদের গুরুত্ব তো আমরা বুঝি না। হযরত খায়সামা রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিল। শহীদ হওয়ার পরে তার বাবার ভিতরে জিহাদি অনুপ্রেরণাটা বড় ছিল। প্রতিদিন রাত্রেবেলা যখন ঘুমাতে যায়, নিজের সন্তান স্বপ্ন যোগে বাবার কাছে এসে বলে, বাবা, আমি যে বদরের মাঠে শহীদ হয়েছিলাম, শহীদ হওয়ার পরে এই যে দেখো আমি জান্নাতে বড় সুখে আছি। জান্নাতে এত পরিমাণ নাজ নিয়ামত, এত খাওয়া দাওয়া, এত আরামায়েশ আল্লাহ আমারে দিয়েছেন। ও বাবা, তুমি কি এখনো ওই আরামায়েশ চাও না? তুমি এখনো বসে আছো। হঠাৎ করে একদিন উহুদের মাঠের জন্য ঘোষণা হয়ে গেল। নবীজির দরবারে হযরত খায়সামা রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আসার পরে নবীজির কাছে বারবার বললেন, হুজুর, আমি জিহাদে যেতে চাই, শহীদ হতে চাই। নবীজি বললেন, আপনি বুড়ো মানুষ, আপনার যাওয়ার দরকার নাই। নবীজির হাত ধরে, পা ধরে অনুরোধ করে কতবার বললেন, নবীজি আমার একটা বার সুযোগ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশেষে রাজি হলেন। খায়সামার বাবা উহুদের মাঠে গিয়ে কাফেরদের শত্রুর ভিতরে ঢুকে তলোয়ারের আঘাতে আঘাতে তিনি শহীদ হয়ে গেলেন। বলে আল্লাহু আকবার। হযরত আমর ইবনে জামু লাগরা সাহাবী সন্তানদেরকে বলছে, যাও উহুদের মাঠে যাও, যুদ্ধ করো। এক এক করে করে সব সন্তানদের দিয়ে দিয়েছেন। লেগরা মানুষ লাঠিতে ভর দিয়ে নবীজির দরবারে এসেছে। আসার পরে নবীজি, আমি লেঙ্গরা মানুষ, আমি উহুদের মাঠে যুদ্ধ করতে চাই কাফেরদের বিরুদ্ধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কিভাবে যুদ্ধ করবে? তুমি তো লেঙ্গড়া, তোমাকে যুদ্ধের ময়দানে দেওয়া হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিষেধ করলেন, আমর ইবনে জামু কান্নায় ভেঙে বলল, আমার বুঝি পা নাই, এই জন্য আমি শহীদ হতে পারবো না। আমার কি, আমি লেঙ্গড়া মানুষ, আমার কি শহীদ হওয়ার আকাঙ্ক্ষা কি নাই হুজুর? নবীজির দরবারে এত পরিমাণ রিকোয়েস্ট করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশেষে আমর ইবনে জামুরে অর্ডার দিয়ে দিলেন, যাও যুদ্ধের ময়দানে যাও। দেরি করলেন না। আমর ইবনে জামু শত্রুদের ভিতরে প্রবেশ করে কাফেরদের সাথে যুদ্ধ করে করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কাফেররা তাকে শহীদ করে এত পরিমাণ
তার উপর আঘাত করেছে, শরীরটা গন্ড বিগন্ড করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তাদের মধ্যে জিহাদের আকাঙ্ক্ষা থাকবে, জিহাদে তারা যাবে। এরপরে 5 নাম্বার কোয়ালিটি হলো ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরেকটা কোয়ালিটির কথা বললেন। শুধু কি তাই, তারা নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। যারা নিন্দুক, তারা যখন তারা নিন্দুকের তারা পরনিন্দা করবে, তারা তাদের পরোয়া করবে না। নিন্দুকরা যাই বলে বলুক, আমার দাড়ি আছে তারা খারাপ বলছে, টুপি আছে খারাপ বলছে, আমি নামাজ পড়ি আমাকে খারাপ বলছে, আমি ইসলামী আন্দোলন করি আমাকে খারাপ বলছে, আমি পার্টিতে যাই আমাকে খারাপ বলছে, আমি মাহফিলে যাই আমাকে খারাপ বলছে, আমি সংগঠনের প্রোগ্রামে যাই আমাকে খারাপ বলছে, আমি দার্সের প্রোগ্রামে যাই আমাকে খারাপ বলছে, আমার স্ত্রীর দাড়ি পছন্দ করে না, আমি দাড়ি রেখেছি। নিন্দুকরা যা নির্যাতন যা যেভাবেই পড়ো তারা করুক না কেন, নিন্দুকরা যতই নিন্দা করুক না কেন, তারা কখনোই মানবে না। রাজাকাল বলবে সমস্যা নাই, জঙ্গি বলবে সমস্যা নাই, হুজুর বলবে সমস্যা নাই, মৌলবাদ বলবে সমস্যা নাই, জঙ্গি বলবে সমস্যা নাই, কারণ আমার একমাত্র উদ্দেশ্য কার জন্যে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানাই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাই দিলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন তাদেরকে, চিন্তা করো না, টেনশন করো না, পেরেশানি হইও না। আল্লাহ তাআলা বলছেন, শোনো শোনো, তিনি যাকে রিজিক দেন অপরিমিত দেন, যাকে ইচ্ছা বাড়ায়া দেন, যাকে ইচ্ছা কমায়া দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন, আল্লাহ তাআলা হলেন প্রচুর প্রাচুর্যের মালিক এবং মহাজ্ঞানী। তিনি কে? আরো জোরে, আরো জোরে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানায়া দিলেন, শোনো, এরপরে তাদের আরেকটা কোয়ালিটি হচ্ছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা জানাই দিলেন, ওই সমস্ত মানুষের বন্ধু হলেন আব্বা আল্লাহ এবং রাসূল এবং মুমিনগণ। আর এই সমস্ত মানুষরা যাদের বন্ধু আল্লাহ এবং রাসূল এবং মুমিনগণ, তারা যদি ক্ষমতায় আসে, এই সমস্ত মানুষগুলো তাদের প্রথম শিডিউলটা হবে আল্লাযীনা আমানু, তারা হবে ঈমানদার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এই সমস্ত মানুষগুলো নামাজ কায়েম করবে। এরা যদি ক্ষমতায় আসে, 1 নাম্বার এজেন্ডা সংসদে পাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান দিয়েছেন নামাজ, এই নামাজটাকে তারা প্রতিষ্ঠিত করবে, বলে আল্লাহু আকবার। শুধু তারা সংসদে করবে না, সমাজে করবে, এলাকায় করবে, ইউনিয়নে করবে, গ্রামে করবে, শহরে করবে, যারা যেখানে পারবে তারা সবখানে নামাজ কায়েম করবে। ওয়াই উতুনা যাকাত, যাকাত কায়েম করবে। ওয়া হুম রাকিউন, নামাজের সময় হলে মসজিদে গিয়ে নামাজ পড়বে, সেজদা করবে। এই অর্ডার গুলো কার? আরো জোরে, আরো জোরে। প্রিয় ভাইরা, ইমানদারদের ব্যাপারে আপনি যদি কাউকে চান, যদি ইমানদার শাসক চান, ইমানদার কোয়ালিটি যদি মানুষ চান, তাদেরকে যদি ক্ষমতা আনে, আল্লাহ তাআলা বলছেন তাদের ভিতরে এই 6টা কোয়ালিটি থাকবে। আমরা কি ইসলামী, আমরা কি চাই তারা আমাদের দেশে আসুক? আল্লাহ পাক কবুল করুন, জোরে বলে আমিন। আরেকটু জোরে, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।